আমরা গুগলে মাই বিজনেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা প্রথমে google.com ক্লিক দিব। এখানে আমরা প্রথমেই যাব google.com। আমরা গুগলে ঢুকবো। গুগলে ঢোকার পর আমরা প্রথমেই সাইন ইন করে নেব। সাইন ইন করব। যদি আমাদের জিমেইলে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমরা জিমেইলে অ্যাকাউন্ট দিয়েই সরাসরি চলে যাব, এবং যদি জিমেইলে অ্যাকাউন্ট করা না থাকে তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা সাইন ইন করব। আমি এখানে বাংলা দেয়া আছে, আমি এটা ইংলিশ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেইল আইডি afif.siam1@gmail.com এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক হয়ে গিয়েছে রাইট সাইডে। আমরা এখন গুগলে ক্লিক করব। এখানে হচ্ছে google.com। আমরা google.com এ ক্লিক করে এখান থেকে গুগল মাই বিজনেসটা সিলেক্ট করে নিব। সরি, এখান থেকে গুগল মাই বিজনেস, আমি এখান থেকে গুগল মাই বিজনেস সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ নাও এবং সাইন ইন দুটি অপশন আছে। তো আমরা এখন সাইন ইন করব। তো আমি আমার বিজনেস নেম দিয়ে দিচ্ছি। বিজনেস নেম আমি দিব আমার নিজের নামই দিব। সেম দিলাম, কন্টিনিউ। তো আমি কি ধরনের বিজনেস দিচ্ছি সেটার এখানে তিনটা ক্যাটাগরি দেয়া আছে। একটা হচ্ছে অনলাইন রিটেইল, লোকাল স্টোর এবং সার্ভিস বিজনেস। অনলাইন রিটেল হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, ই কমার্স বেসিস যেগুলো থাকে সেটা হচ্ছে অনলাইন রিটেল। লোকাল স্টোরটা হচ্ছে ফিজিক্যালি আমাদের যে স্টোরগুলো থাকে, যেমন বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই বাজারে যেরকম দোকান পাওয়া যায়, তো এটা হচ্ছে লোকাল স্টোর। এবং সার্ভিস বিজনেস বলতে বোঝাই আমরা বিভিন্ন ধরনের সার্ভিস লাইক প্লাম্বিং সার্ভিস, ভ্যাকুয়াম ক্লিনার সার্ভিস, তারপর ওয়াটার সেফটি ট্যাঙ্ক সার্ভিস, উকিল সার্ভিস, ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো আমরা যেহেতু অনলাইনে সার্ভিস প্রোভাইড করব, তো অনলাইন রিটেল সার্ভিসটা দিচ্ছি। তারপর নেক্সট ক্লিক করব। এখানে দেখেন বলা আছে অ্যাড ইউর অনলাইন স্টোর। তো যদি আমাদের অনলাইন স্টোর থেকে থাকে, ওয়েবসাইট থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। আর যদি না থেকে থাকে জাস্ট স্কিপ। দেন ইন্টার বিজনেস ক্যাটাগরি। তো আমরা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, কি ধরনের বিজনেস আমরা প্রোভাইড করতেছি। প্রথমে আমি যেহেতু আমার নাম দিয়ে করেছিলাম, তো আমি এখানে ডিজিটাল মার্কেটার। তো আমি এখানে ডিজিটাল অনলাইন কনসালটেন্ট আমরা দিতে পারি, ডিজিটাল কনসালটেন্ট। ডিজিটাল কনসালটেন্ট। তো আমরা নেক্সট স্টেপে যাব। তো এটা নিচ্ছে না, তো
আমরা কি দিতে পারি? অনলাইন কনসালটেন্ট। কনসালটেন্ট দিয়ে দিলাম আমরা বিজনেস ক্যাটাগরি। দেন হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে যেহেতু করছি তো বাংলাদেশ সেট করে নিব। তারপর স্ট্রিট স্ট্রিট অ্যাড্রেস, আমি স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সিপি দিয়ে দিচ্ছি, পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সট স্টেপ ফলো করব। তো আমরা কোথায় আমাদের লোকেশনটা লোকেটেড সেটা আমরা সিলেক্ট করে নেব। প্রথমেই আমরা যে কোনো ধরনের একটা মানে সূচনা কমিউনিটি সেন্টার টাইপেরই একটা সিলেক্ট করে নিলাম, এখানে ধরে রিসেট করে নিলাম। দেন নেক্সট স্টেপ ফলো করব। এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে ভেরিফাইয়ের জন্য। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বা স্কিপও করা যেতে পারে। নেক্সট দিয়ে দিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ। এখানে তিনটা অপশন দেওয়া আছে: গেট ডিসকভার্ড বাই পিপল ইন ইউর এরিয়া, রেসপন্ড টু রিভিউ ফর ইউর বিজনেস, ম্যানেজ ইউর বিজনেস ডিটেলস অ্যাক্রস গুগল। সো এখানে আপনাকে লোকজন যে খুঁজে পাবে তার একটা সঠিক লোকেশন আপনাকে সেট করতে হবে। রেসপন্ড টু রিভিউ, আপনার যে বিজনেসটা আছে সেটা রিভিউয়ের জন্য কিছু রেসপন্ড করা লোকের দরকার হতে পারে। এবং ম্যানেজ ইউর বিজনেস ডিটেল অ্যাক্রস গুগল, মানে আপনি যে বিজনেসটা করছেন সেটার গুগলকে জানাতে হবে। তো এখানে গেট ইমেল নোটিফিকেশন অন নিউজ অ্যান্ড টিপস, যদি আপনি নোটিফিকেশন পেতে চান ইমেলের মাধ্যমে নিউজ এবং টিপসে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমরা এটা সিলেক্ট করব না, কন্টিনিউতে যাব। সো এখানে ভেরিফাইয়ের জন্য আমাকে একটা কল, যেহেতু নাম্বার আমি অ্যাড করেছিলাম, তো আমাকে সেই নাম্বার থেকে এখন কলের অপশনে ক্লিক দিব, আমাকে কল করা হবে। যদিও আমার সিমটি এখনো রানিং নেই, যার কারণে আসলে ভেরিফাই করাটা প্রবলেম হচ্ছে। তো আমরা চেঞ্জ মেথড দিয়ে দিব, আদার অপশন ক্লিক করব, ভেরিফাই লেটার দিব। এটা আসলে সাথে সাথে করে নেওয়াই ভালো, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি খুব দ্রুত ভেরিফাই হয়ে যাবে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আমি ভেরিফাই লেটার দিয়ে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড বিজনেস আওয়ার্স, কাস্টমাইজেশন, কাস্টমাইজ ইওর প্রোফাইল। আমরা এখানে আপনি যেই যেই বিজনেস আওয়ারটা যেই যেই সময়ে খোলা রাখবেন বা আপনি কার্যক্রম চালু রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনার ডেট এবং টাইমগুলো মেনশন করে দিতে হবে, তাহলে লোকদের বুঝতে খুব সুবিধা হবে। লাইক আমি এখানে ধরে দিলাম 9টা থেকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে পিএম দিবেন, এগুলোকে সেম করে দেব 9টা 5টা।
আমরা পরবর্তী স্টেপে চলে যাব, নেক্সট দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাড মেসেজিং নামে একটা অপশন আছে। এখানে বলা হচ্ছে লেট কাস্টমার্স মেসেজ ইউর বিজনেস অন গুগল ফর ফ্রি, মানে আপনাকে কাস্টমাররা মেসেজ করবে ফ্রি। তো এটা অ্যাকসেপ্ট মেসেজেস দিয়ে দিবেন, নেক্সট ফলো করব। এখানে আপনি আপনার বিজনেসের ডেসক্রিপশন দিবেন, লাইক আমি যেহেতু দিয়েছিলাম কনসালটেন্ট, তো আমি এখানে দিব আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার who can help you to optimize your website in digital way. On the other hand, on the other hand, can be your digital marketing manager. আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে কয়েকটি লাইন লিখে দিলাম। আপনি সুন্দরভাবে আপনার বিজনেসের ডেসক্রিপশনটা সাজিয়ে তুলবেন, যাতে কাস্টমারদের কাছে এটা পছন্দনীয় হয় এবং খুব দ্রুত কাস্টমার সেটা বুঝতে পারে যে আপনার বিজনেসের ধরনটা কি, ব্যবসার ধরনটা কি রকম, বা কি আপনি সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সেটা যেন সহজেই আপনার ক্লায়েন্ট বা ক্রেতারা ধরতে পারে। তো আমি এখানে দিয়ে দিলাম 2-3 লাইনে। তো আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আপনার বিজনেসের ফটোস দিতে বলা হয়েছে, লাইক আপনার স্টোরের ফটো দিতে পারেন, বা আপনি যদি এজ এ ডিজিটাল মার্কেটার, তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার নিজের ছবিও প্রোভাইড করতে পারেন। তো আমরা একটা ছবি কালেক্ট করে নিই। যেহেতু এখানে পাচ্ছি না, আমরা এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিব, ডিজিটাল মার্কেটার। সো এই ছবিটা আমরা ডাউনলোড করে নেব, সেভ ইমেজে সেভ করে নিলাম। এখন আমরা ডাউনলোডে থেকে ছবিটা দিয়ে দিব। হ্যাঁ, চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তী স্টেপ ফলো করব। সো এখানে পরবর্তী স্টেপে বলা হচ্ছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস। সো আমরা সহজেই কিভাবে অ্যাডভার্টাইজ করতে পারবো সেটাও বলা হচ্ছে। স্টার্ট অ্যাডভার্টাইজিং ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস। আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে বিজনেস করতে পারবো সেটা এখানে বলা হচ্ছে। তো আমরা যেহেতু আপাতত পেইড কোনো সার্ভিস দিচ্ছি না, মানে গুগলকে, তো সেই ক্ষেত্রে আমরা এই স্টেপটি স্কিপ করব। আর আপনি যদি সরাসরি অ্যাড দিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে চান, সেক্ষেত্রে স্টার্ট নাও দিতে পারেন। আমরা স্কিপ দিব। সো এখানে বলা হচ্ছে ইউর এডিটস উইল বি ভিজিবল ওয়ান্স ইউ আর ভেরিফাইড। সো নর্মালি 1 থেকে 2 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো আমরা ভেরিফাই করার জন্য একটু অপেক্ষা করব, কন্টিনিউ ক্লিক দিব। সো এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমি ফোন নাম্বার যেটা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমার সিমটা বন্ধ থাকার কারণে আমি আসলে মেসেজটা পাইনি। তো আপনারা চাইলে
সঠিক ফোন নাম্বারটা ইউজ করে এখানে কোডটা জেনারেট হবে। গুগল থেকে আপনাকে একটা কোড প্রোভাইড করা হবে। সেই কোডটা এখানে বসিয়ে দিলেই আশা করি আপনাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। পাশাপাশি এখানে আপনাকে আপনার যে যাবতীয় তথ্যগুলো আছে সেগুলো এই আপনার রাইট সাইডে সুন্দর করে দেখানো হবে। তো এখানে আমরা পরবর্তী স্টেজে দেখতে পারি অ্যাড ফটোতে, যেমন এখানে আমরা একটা লোগো ইউজ করতে পারি। যখন আমরা ভেরিফাই কমপ্লিট করে দিবি গুগল, দেন আমরা এখানে আমাদের যেই ছবিটা বা যেই বিজনেসের যে ছবিটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলে সেই লোগোটা কিন্তু আমাদের এই রাইট সাইডে খুব সুন্দর করে দেখাবে। তো এই হচ্ছে গুগল মাই বিজনেসের অ্যাকাউন্ট ক্রিয়েশন। খুব সহজেই আপনারা আপনাদের বাসার কম্পিউটার থেকে খুব সহজেই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যা এসইও র্যাঙ্কিং করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার নির্ধারিত যেই ক্রেতা বা যেই সার্ভিসটা আপনি প্রোভাইড করতে চান তাদের কাছে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন আশা করি।